হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আবার একটা নতুন অঙ্গনওয়াড়ি নিয়োগের ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা যারা 2025 সালে চাইছো যে অঙ্গনওয়াড়িতে চান্স পেতে, অর্থাৎ অঙ্গনওয়াড়ির আইসিডিএস এর যে ভ্যাকেন্সিগুলো বের হয় টিচার পোস্টে, এছাড়াও হেল্পার পোস্টে এবং সাথে সুপারভাইজার পোস্ট, একটি দুর্দান্ত পোস্ট হচ্ছে সুপারভাইজার পোস্ট। এই যে পোস্টগুলো রয়েছে এগুলিতে যারা চাইছো যে একটি সিট নিজের দখলে আনতে, তাদের জন্য আমাদের এই চ্যানেলের প্রতিটা ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পারফেক্ট বেলটাকে অল করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু নিজের জেলার নামগুলো কমেন্ট বক্সে জানাবে। অনেকে কি করো বলো তো, ভিডিও দেখো বাট কমেন্টে নিজের জেলার নামগুলো জানাও না। তাই প্রত্যেককে বলবো যে যেই জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জেলার নাম এবং সাথে তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে এটা কিন্তু জানিয়ে যাবে। এখন অনেকে বলতে পারো যে দাদা প্রতিবার জেলার নাম জানাচ্ছে কিন্তু তুমি তো কমেন্টে রিপ্লাই করছো না। আরে বাবা, এটা ওয়েস্ট বেঙ্গল, এখানেতে কিন্তু ভ্যাকেন্সি খুব কম আসে এবং প্রতিটা ব্লক ভিত্তিক ভ্যাকেন্সি, যেমন ধরো আশাকর্মী ভ্যাকেন্সি বলো বা এছাড়াও অন্যান্য কন্ট্রাকচুয়াল কাজের ভ্যাকেন্সি বলো, এছাড়াও বিডিও অফিসে মহিলাদের বিভিন্ন প্রকার কাজের নিয়োগ আসে যেখানে তার স্যালারি ভালো দেওয়া হয়, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব কমই হয়। তো সেই জন্য যেহেতু প্রতিটা মুহূর্তে ভ্যাকেন্সি আসে না, তাই প্রতিজনকে আমরা রিপ্লাই করি না, বাট যার জেলায় ভ্যাকেন্সি আসে এবং তার যোগ্যতা অনুযায়ী যে ভ্যাকেন্সিটা আসে আমরা সেটা অনুযায়ী কিন্তু প্রত্যেককে জানিয়ে দিই যে তোমার জেলায় এই পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমার জেলায় বিডিও অফিসে এই পোস্টে নিয়োগ হচ্ছে, আমরা তাদেরকে জানিয়ে দিই, কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দিই। তাই যারা রিপ্লাই পাও না, যখন তোমার জেলায় আসবে অবশ্যই তুমি রিপ্লাই পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো নিজের জেলার নাম, অনলি শুধুমাত্র জেলার নামটা জানালে হবে না, সাথে তুমি এইচএস পাস আউট নাকি তুমি মাধ্যমিক পাস আউট, ঠিক আছে, নাকি তুমি গ্র্যাজুয়েশন করেছো, নাকি তুমি মাস্টার ডিগ্রি করেছো, তোমার যা কোয়ালিফিকেশন তুমি জানিয়ে যাবে। তোমার যোগ্যতা অনুযায়ী যে কাজ থাকবে, যেটা বেটার মনে হবে, যেটা তোমার কাছে অনেকটা ভালো কাজ মনে হবে, আমি অবশ্যই তোমাদেরকে প্রেফার করব। তো অবশ্যই প্রতিটা ভাই অথবা বোন, তুমি মেয়ে হয়ে থাকো বা ছেলে হয়ে থাকো, যেই হয়ে থাকো না কেন, তোমার নিজের জেলার নামটা এবং কোয়ালিফিকেশনটা জানিয়ে যাবে, ঠিক আছে? চলো তো একটু দেখে নেব আমার কোন ভাই বোনগুলো আলিপুরদুয়ার থেকে ভিডিও দেখছে। আলিপুরদুয়ার থেকে যারা ভিডিও দেখছো একটু কমেন্ট বক্সে জানাও যে আমি আলিপুরদুয়ার থেকে রয়েছে এবং আমার কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। বাঁকুড়া থেকে কারা দেখছো একটু জানাও। বীরভূম থেকে যারা দেখছো জানাবে। কোচবিহার থেকে, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া। টোটাল দেখো 23টা জেলার নাম বলা হয়েছে। যে জেলাগুলোর নাম আমি বললাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে এবং তোমাদের কোয়ালিফিকেশনটা কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আমরা এবার মেন ভিডিও টপিক আসছি। দেখো, আইসিডিএস পরীক্ষায় অনেকের কিন্তু বসার স্বপ্ন রয়েছে, কিন্তু কখন কোন জায়গায় আইসিডিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে অনেকেই জানি না আমরা, ঠিক আছে? যারা ভিডিও একটু তাড়াতাড়ি করে লাইক করো, যারা দেখছো প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইক করে দিও। আর হ্যাঁ, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে টাচ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো। দেখো নিচের কমেন্ট বক্সে প্রথমেই পিন করা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখো। যদি আরও কিছু জানার দরকার হয়, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ফেসবুক প্রোফাইলে তোমরা আমাকে গিয়ে ফলো করতে পারো। দেখতেই পাচ্ছ যে প্রোফাইলের স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি, এখানে গিয়ে তোমরা ফলো রাখতে পারো, এখান থেকেও তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে। তো চলো, যেটা নিয়ে না বললি না, আমরা প্রত্যেকে জানি যে আমাদের মহিলাদের কাছে সব থেকে সুবিধাজনক কাজ হচ্ছে কি আইসিডিএস বা এই অঙ্গনওয়াড়িটা। কেন এটা আমাদের কাছে সুবিধাজনক আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি? কারণ এখানে টোটাল কিন্তু 3টে পার্ট হয়ে থাকে। 1 নম্বর পার্ট হচ্ছে কি টিচার পার্ট, আমরা এটাকে অনেকে কর্মী বলে থাকি, ঠিক আছে? আমরা অনেকে এটাকে কর্মী বলে থাকি, টিচার পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্কার বা কর্মী। আচ্ছা, 2 নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হেল্পার পার্ট বা সহায়িকা পার্ট, অর্থাৎ যারা রান্না করে। দেখবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অনেক রান্নার জন্য মহিলা প্রয়োজনে, তো এটা হচ্ছে হেল্পার বা সহায়িকা বলা হয় এগুলোকে, ঠিক আছে? এবং সবথেকে যেটা ভালো পোস্ট, এই পোস্টের নাম হচ্ছে কি না সুপারভাইজার পোস্ট। এই সুপারভাইজার পোস্ট, এই সুপারভাইজারের কাজটা কি থাকে না, সুপারভাইজারের কাজ হচ্ছে আমাদের ব্লকে, সাপোজ ধরে নিচ্ছি তোমার জেলায় ব্লক ভাগ রয়েছে,
হ্যাঁ, একটা ২, একটা ৩ নম্বর ব্লক, ৪ নম্বর ব্লক, ৫ নম্বর ব্লক বা ব্লকের বিভিন্ন প্রকার নাম থেকে থাকে, ঠিক আছে? তো এবার তোমার যেই ব্লকে বাড়ি, ঠিক আছে? তো সেই ব্লকের আন্ডারে তুমি যদি সুপারভাইজার পোস্টে যোগদান করো, তাহলে তোমাকে পুরো ব্লকে যতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে, অর্থাৎ যতগুলো সেন্টারেতে যে যতগুলো সেন্টার থাকবে আর কি, যেখানেতে এই হেল্পাররা কাজ করবে, ওয়ার্কাররা কাজ করবে, তাদের প্রত্যেককে সামলানোর দায়িত্বটা তোমার উপর পড়বে। অর্থাৎ সুপারভাইজারের কাজ হচ্ছে পুরো আইসিডিএস কেন্দ্রগুলোকে, অর্থাৎ আইসিডিএস যে সেন্টারগুলো রয়েছে আমাদের ব্লকের মধ্যে, তো সেগুলোকে নজর রাখা। ধরে নিচ্ছি তুমি জলপাইগুড়িতে তোমার বাড়ি এবং তোমার ব্লকটার নাম হচ্ছে, আমি সাপোজ একটা নাম দিচ্ছি যে ব্লকে, ঠিক আছে? তো এ ব্লকের আন্ডারতে যতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে, পুরো দায়িত্বটা তোমাকে কিন্তু সামলাতে হবে। এবং বেতন কিন্তু খুব সুন্দর রয়েছে। কত বেতন রয়েছে? একদম ৩৫,০০০ টাকা করে মাস গেলে বেতন পাবে একটা মহিলা। ৩৫,০০০ টাকা বেতন, বাড়ির কাছে ডিউটি, কত সুন্দর জব, বুঝতেই পারছো। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা বলি যে সহায়িকাদের বেতন কত হতে পারে, চলো আমরা একটু বেতন কাঠামোটাও দেখে নেবো এবং তার সাথে সাথে ডিটেলসটা পুরো আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে ৩৬,০০০ ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫, ৩৬,০০০ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। অ্যাপ্লাই করার জন্য কিন্তু লিঙ্ক রয়েছে এখানেতে, যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, লেখা আছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও, রেজিস্ট্রেশন লিঙ্ক। আচ্ছা, পরবর্তীতে আমি কী করবো, এখানে বলা হয়েছে এই নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। এটি মহিলাদের জন্য একটি দারুণ সরকারি সুযোগ, চাকরি পাওয়ার খবর। অর্থাৎ একটা সরকারি চাকরির জন্য আমরা যেখানেতে হন্য হয়ে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, সেই জায়গায় কিন্তু একটি আইসিডিএস কেন্দ্রে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এবং কোন ব্লকে কখন ফর্ম ফিল আপ হচ্ছে সেটা জানা তো আরও কঠিন ব্যাপার। এটা তো কোনো ইউটিউব চ্যানেলে বলেই না, বাট আমরা বলে দিই যে এই ব্লক এখন ফর্ম ফিল আপ হবে, এই ব্লক এখন ফর্ম ফিল আপ হবে না। তো যারা চাইছো যে কীভাবে কী করবে না করবে, আমাদের গ্রুপটায় জয়েন থেকো, আমরা কিন্তু আপডেট ওখানেই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা আসছি কি, কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। কলকাতা জেলাতে ভ্যাকেন্সি রয়েছে ২৫০০ পোস্টে, হাওড়া জেলাতে ভ্যাকেন্সি রয়েছে ২৮০০টা পোস্টে, দক্ষিণ ২৪ পরগনাতে ভ্যাকেন্সি হচ্ছে ৩০০০টা পোস্টে, মানে দুর্দান্ত সুযোগ বলতে গেলে এক কথায়। উত্তর ২৪ পরগনাতে রয়েছে ২৭০০টি ভ্যাকেন্সি, ঠিক আছে? তারপর দেখো, বীরভূমে রয়েছে ২০০০ ভ্যাকেন্সি, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩০০০ ভ্যাকেন্সি। জেলার নামগুলো কমেন্ট করে জানাবে তোমার জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, দেখতেই পাচ্ছ। মুর্শিদাবাদ জেলায় রয়েছে ২২০০ ভ্যাকেন্সি, বীরভূমে রয়েছে ২০০০ ভ্যাকেন্সি, মালদাতে রয়েছে ১৮০০টা ভ্যাকেন্সি, জলপাইগুড়িতে রয়েছে ১৫০০ ভ্যাকেন্সি, পূর্ব মেদিনীপুরে রয়েছে ২০০০ ভ্যাকেন্সি, পশ্চিম মেদিনীপুরে রয়েছে ২২০০টা ভ্যাকেন্সি, বাঁকুড়াতে রয়েছে ১৫০০ ভ্যাকেন্সি, পুরুলিয়াতে রয়েছে ১৪০০টি ভ্যাকেন্সি, পূর্ব বর্ধমান রয়েছে ২০০০ ভ্যাকেন্সি, পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ১৮০০টি ভ্যাকেন্সি, আলিপুরদুয়ারে রয়েছে ১০০০টি ভ্যাকেন্সি, দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ১৬টি ভ্যাকেন্সি, উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ১৪টি ভ্যাকেন্সি, ঝাড়গ্রাম জেলায় রয়েছে ১৩০০টি ভ্যাকেন্সি, দার্জিলিংয়ে রয়েছে ১২০০টি ভ্যাকেন্সি, নদিয়া জেলায় রয়েছে ১৬০০টি ভ্যাকেন্সি, বর্ধমানে রয়েছে ১৭টি ভ্যাকেন্সি, কালিম্পংয়ে রয়েছে ৫০০টি, কোচবিহারে রয়েছে ১০০০টি। মানে বুঝতে পারছো, প্রতিটা জেলাতে কিন্তু ভ্যাকেন্সি আছে। কি এগুলো দেখার পর মনে হচ্ছে যে আইসিডিএস এর চাকরি পাওয়াটা আমাদের কতটা প্রয়োজন। এবার পড়াশোনার ইচ্ছা জাগছে প্রত্যেকের মনে। এতগুলো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, টোটাল সব মিলিয়ে কি বলা হচ্ছে ৩৬,০০০। এগুলো চেঞ্জ হতে পারে, অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কমবে না, ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু বাড়বে। এবং ৩৬,০০০ ভ্যাকেন্সি মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ৩৬,০০০ ভ্যাকেন্সি, মানে যারা একটু পড়াশোনা করবে আইসিডিএস এর জন্য তারা প্রত্যেকে চাকরি পাবে। প্রিপারেশনটা কিন্তু জোর কদমে নিতে হবে, যে কিভাবে প্রিপারেশন নেবো স্যার, কিভাবে পড়াশোনা করবো স্যার, আপনারা হেল্প করুন। হ্যাঁ, আমরা তার জন্য একটা ক্লাস শুরু করেছি। দেখ, এবার অনেক হয়তো ভাববে যে স্যার ক্লাসটা এখন শুরু করবো, ফর্ম ফিল আপ এখন আমার জেলায় হচ্ছে কি না হচ্ছে, বা আমার ব্লকে হচ্ছে কি না হচ্ছে, আমি তো জানি না। আচ্ছা, ব্লকের নামগুলো একটু কমেন্ট করে জানাবে তো কে কোন ব্লক থেকে রয়েছে, কারণ যেহেতু ব্লক ওয়াইজ এই আইসিডিএস এর ফর্ম ফিল আপ হয়। আচ্ছা, এবার ব্যাপারটা বলি। অনেক হয়তো ভাববে যে স্যার এখন তো ৩ মাস পরে ফর্ম ফিল আপ, স্যার এখন তো ১ মাস পরে ফর্ম ফিল আপ, স্যার এখন তো ফর্ম ফিল আপ হয়নি, স্যার এখন তো আমার জেলায় হয়নি, এখন তো আমার ব্লক হয়নি, এরকম অনেকে প্রশ্ন করো। এখন সাপোজ দেখা যাচ্ছে যে জলপাইগুড়ির একটি ব্লকে ফর্ম ফিল আপ চলছে, কোচবিহারের একটি ব্লকে ফর্ম ফিল আপ হচ্ছে। তো এইখানে ছেলেমেয়েরা আমাদের কাছে অলরেডি প্রিপারেশন নিতে শুরু করেছে, বাট এমন হয়েছে যে তোমার জেলার ব্লক এখন ফর্ম ফিল আপ হয়নি, হঠাৎ করে ২ দিন পরে ফর্ম ফিল আপের ডেট চলে এলো, বললো পরীক্ষা ১ মাসও নেই, তুমি প্রিপারেশন নিতে পারবে? সম্ভব তোমার পক্ষে প্রিপারেশন নেওয়া? তাই প্রত্যেককে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ যারা পড়াশোনা করে আমাদের ব্যাচে টোটাল কিন্তু অলরেডি এটার জন্য ৪৫০ জন অ্যাডমিশন নিয়েছে। কতজন? ৪৫০ জন অ্যাডমিশন নিয়েছে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশন কোথায় চলে যাবে দিনের দিন। তো এই ৪৫০ জন অনেকটা পড়াশোনাতে কিন্তু দিনের দিন এগিয়েও যাবে এবং তোমরা অনেকে পিছিয়েও যাবে। তাই যারা চাইছো যে আমাদের একটা ভালো কলেজের দৌড়ে, ভালো একটা
চাকরির দরকার আছে, তো তারা অবশ্যই আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে, এবং লাইভ এবং রেকর্ড ক্লাস থাকছে। অনেকে বাড়িতে যেহেতু কাজ থাকে, মানে বিশেষ করে যারা বিবাহিত তাদের কাছে এটা একটা কঠিন হয়ে যায় যে আমরা স্যার ক্লাসটা করবো কীভাবে, আমরা লাইভ মানে ডাইরেক্ট যখন ক্লাস হয় সেটা তো করতে পারবো না। তো তাই জন্য লাইভ ক্লাস যদি জয়েন করতে না পারো, ডাইরেক্ট ক্লাস যদি জয়েন করতে না পারো, তাই ক্লাসটা রেকর্ড রাখা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু ক্লাস হবে, সাজেশন দেওয়া হবে এবং এমসিকিউ দেওয়া হবে, যেগুলো পরীক্ষায় আসার মতো এমসিকিউ, ঠিক আছে? এগুলোই পরীক্ষায় মোটামুটি ভালো করে গেলে এখান থেকে কমন পেয়ে যাবে। মক টেস্ট নেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা নেবে আইসিডিএসে যেমন 100 নম্বরের পরীক্ষা হয়, আমরা ওএমআর সিট দেবো, সেরকম 100 নম্বরের পরীক্ষাও নেওয়া হবে। নোটস পিডিএফ কিন্তু দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে। কদিন ক্লাস থাকছে? 6 দিন করে ক্লাস থাকছে। ফিস কত না 499 টাকা ফিস রাখা হচ্ছে, একদম খুব কম ফিস, এটা খুব একটা বেশি ফিস না। আমরা অনেক দিকে খরচ করি, কিন্তু পড়াশোনার দিকে যদি খরচ করি আমরা যদি একটা চাকরি পেতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের কাছে নিশ্চয়ই এটা অনেক বেটার অপশন। এবং আমরা কেন ফিসটা তো কম রাখলাম, অনেকে বলবে যে 499 টাকা আবার পড়াশোনা হয় নাকি? সত্যি কথা, 499 টাকা আজকাল এত কমে কেউ পড়ায় না, বাট আমরা কেন পড়াই? কারণ পশ্চিমবঙ্গে এখনও এমন বাড়ি রয়েছে যেখানে প্রতিটা মহিলাকে স্বামীর কাছে হাত পাততে হয় যে আমাকে 1000 টাকা দাও, আমি আইসিডিএসের ব্যাচ নেবো, আমাকে 3000 টাকা দাও, আইসিডিএসের ব্যাচ নেবো। তার হাজব্যান্ড তখন এই টাকাটা দিতে পারে না। তো এত কম ফিস হলে কী বলতো, এখন প্রতিটা মহিলা হয়তো এই ফিসটা দিতে পারবে নিজের থেকে, ঠিক আছে, যদি সে স্বনির্ভর হয় বা তার হাজব্যান্ডকে একটু কম ফিস বলে তার হাজব্যান্ডও দিতে রাজি হবে। তো এই জন্যই ফিসটা রাখা হয়েছে, যাতে প্রতিটা মহিলা অর্থের অভাবে, ঠিক আছে, কয়েক হাজার ফিস যেখানে নেই বড় বড় কোচিং সেন্টার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কম ফিসে পড়াচ্ছি। এই জন্য জানো, প্রতিটা বাড়ির গৃহবধূ থেকে শুরু করে প্রতিটা বাড়ির আমার বোন যারা রয়েছে বা আমার থেকে যারা একটু হয়তো বয়সে বড় হতে পারে, তারা যারা রয়েছে আর কি, তো প্রত্যেকে যেন এই ক্লাসটায় জয়েন করতে পারে, ঠিক আছে? এই জন্য ফিসটা কিন্তু এত কম রাখা হয়েছে। তার মানে এটা না যেখানে পড়ানো হয় না, যেটা পড়ানো হয় যথেষ্ট পড়ানো হয়, যেটা তোমরা অফলাইনে গিয়েও এত সুন্দর ব্যবস্থাটা পাবে না। তো প্রত্যেককে বলা হলো, ক্লিয়ারভাবে বুঝতে পারলে। তো এখন এটা ভাবলে চলবে না যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে আমি সেটার দিকে তাকিয়ে থাকবো যে আমার পরশুদিনে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের পর পড়াশোনা শুরু করবো। ফর্ম ফিল আপের পর পড়াশোনা শুরু করলে টাইম পাবে না, কারণ ফর্ম ফিল আপ হবে 1 মাস যাবে না, পরীক্ষার ডেট দিয়ে দেবে। তখন তুমি কি করবে? 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারবে না। তো মোটামুটি দেখো, আমাদের কিন্তু পরীক্ষা হবে, 100% পরীক্ষা হবে এবং পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে, যেটা হাইকোর্ট থেকে অনুমোদন করে দেওয়া হয়েছে। যেমন এসএলএফটির পরীক্ষা হলো তোমরা দেখলে, এই সামনে গ্রুপ সিডির পরীক্ষা আছে, সেটাও কিন্তু হবে। তো প্রত্যেককে বলছি অবশ্যই তাড়াতাড়ি করে এই ক্লাসে ভর্তি যাওয়ার চেষ্টা করো, কারণ অলরেডি 450 জনেরও বেশি স্টুডেন্ট কিন্তু এই ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে। এবার দেখো, এখানে যেটা আমি বলছিলাম যে কিছু জেলার সংখ্যাগুলির আনুমানিক ভবিষ্যৎ বিপত্তিতে পরিবর্তন করা হতে পারে, অর্থাৎ মানে এই যে ভ্যাকেন্সি এগুলো বাড়তে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে এখানেতে। আচ্ছা, পরবর্তীতে দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির কথা এখানে বলা হয়েছে। কোথায় আবেদন হবে? আবেদন কিন্তু করতে হবে কোথায় না, সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপের পুরো প্রসেস আমরা বলে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবে বা না করবে। এবার দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? যারা অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে তারা কিন্তু 10 পাসে করতে পারবে অ্যাপ্লাইটা, বাট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য কিন্তু 12 পাস লাগবে। ভালো কোশ্চেন, এটা একটু ভুল হয়েছে, এটা 10 হবে, মানে অঙ্গনওয়াড়ি হেল্পারটা হচ্ছে ক্লাস 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ যারা টিচার পোস্টে আর কি, কর্মী পোস্টে, তো তাদের জন্য কিন্তু 12 পাস লাগছে। পরবর্তীতে বলছি, সাধারণ প্রার্থী 18 থেকে 40 বছর বয়স হলেই অ্যাপ্লাই করতে পারছে। এসসি, এসটি, ওবিসি এদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে, ঠিক আছে? তোমাদের মোটামুটি 5 বছর করে এসসিদের জন্য ছাড় থাকছে, এসটিদের জন্য ছাড় থাকছে 5 বছর করে, এবং ওবিসিদের জন্য ছাড় থাকছে হচ্ছে 3 বছর করে। অর্থাৎ এরা যদি 40 বছর ফর্ম ফিল আপ করতে পারে একজন জেনারেল ক্যাটাগরি, তাহলে ওবিসিরা পাবে 43 বছর অবধি ফর্ম ফিল আপ করতে, এবং আমাদের এসসি এসটিরা পাবে 45 বছর অবধি ফর্ম ফিল আপের সুযোগ, ঠিক আছে? পশ্চিমবঙ্গের নিয়ম কাঠামো অনুযায়ী বলা হয়েছে, বেতনটা একটু দেখে নেবো আমরা, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত না, এটা হচ্ছে 4500, এটা বেতন, তার সঙ্গে গ্রেড পে আছে, 3000 টাকা করে গ্রেড পে দেয় এখন। তাহলে সব মিলিয়ে বেতন কত? 7500 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন কত? 3000 টাকা, তার সঙ্গে গ্রেড পে আছে প্রায় 3000-এর কাছাকাছি, তাহলে বেতন কত? 6000 টাকা, ঠিক আছে? মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এদের কিন্তু 3500 টাকা বেতন এবং 2000 টাকা দিয়ে গ্রেড 5 5500 টাকা করে কিন্তু বেতন রয়েছে। তুমি বাড়ির কাছে একটা আইসিডিএস সেন্টারে রান্না করবে, একটুখানি 1 ঘন্টা কি 2 ঘন্টা টাইম দিয়ে পড়িয়ে আসবে, মাস গেলে কিন্তু তোমার বেতন ঢুকে যাবে 7500, কারো ক্ষেত্রে 8000, বেতন কিন্তু বাড়বে, ঠিক আছে? বেতন কিন্তু এটা থাকবে না, বেতন কিন্তু বাড়বে। তো এটা কিন্তু বিশেষ সুবিধা। তোমাদের জন্য অতিরিক্ত সুবিধা আছে, কি অতিরিক্ত সুবিধা আছে? তোমাদের জন্য রাজ্য সরকার নির্ধারিত ভাতা দেয়া হচ্ছে, তোমরা সরকারি হাসপাতালে সবার আগে সুযোগ পাবে চিকিৎসার জন্য,
তোমাদের যে কোনো প্রশিক্ষণ সরকারি থেকে যে কোনো ট্রেনিং দেওয়া হোক, যে কোনো ব্যবস্থা করা হোক, তোমরা কিন্তু অগ্রাধিকার সুযোগ পাচ্ছ। এগুলো তোমরা এই জবের জন্য দেখতে পাচ্ছ কত অতিরিক্ত সুবিধা তোমরা পাচ্ছ এই কাজগুলোতে জয়েন করলে। সরকারি এই জন্য বলা হচ্ছে যে এই সরকারি কাজ একবার পেয়ে গেলে প্রচুর সুবিধা তোমরা কিন্তু পাচ্ছ। ভাতা পাচ্ছ, স্বাস্থ্য এবং মাতৃত্বকালীন সুবিধা পাচ্ছ, অর্থাৎ যখন কোনো তুমি বাচ্চার মা হবে তখন কিন্তু তোমার জন্য অনেক কিছু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু থাকছে। কী কী দরকারি ডকুমেন্টস লাগছে দেখো, দরকারি ডকুমেন্টসের মধ্যে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার জন্ম সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, ভোটার আইডি কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, SC ST ওবিসিদের জন্য 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার কিন্তু লাগছে। এবং দেখো এখানে বলা হয়েছে টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই জন্য বলছি বারবার প্রিপারেশন নাও, বারবার বলছি প্রিপারেশন নাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে আসছে 7001946335, এই নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে কি সাক্ষাৎকারের জন্য। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সিলেবাস খুব একটা কঠিন কিন্তু না, আমরা রচনাগুলো লিখিয়ে দিই এবং নোটস আকারে দিয়ে দিই। বাংলা রচনা নোটস আমরা দিয়ে দেবো, গণিত আমরা যা করাবো পাটিগণিত থেকে আমরা যা অঙ্ক দেবো তোমরা সেগুলোই করে যাবে, এর বাইরে কিছু আসবে না। পুষ্টি থেকেও সাজেশন দিয়ে দেবো, ইংলিশ থেকেও আমরা নোটসপত্র প্রোভাইড করবো, সাধারণ জ্ঞান থেকেও 20 নাম্বার তোমরা কমন পাবে। আমরা যা নোটস দেবো 100% কমন দেবো, অর্থাৎ 100 নাম্বার যখন পরীক্ষাটা দিতে যাবে না, আমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, কারণ আমরা বিগত বছর ক্লাস করিয়েছি, আমাদের কোচবিহারে পরীক্ষা হয়েছিল পুরো ফুল নাম্বার কমন ছিল। 100 নাম্বার মতো পুরোটাই আমরা যা ক্লাসে করিয়েছি এর বাইরে কিছু আসেনি, অর্থাৎ স্টুডেন্টরা যখন গেছে প্রশ্নপত্রটা খুলেছে তারা কিন্তু দেখতে পেয়েছে যে যা দিয়েছি প্রশ্নপত্রে তাই ছিল। কারণ আমরা সেভাবেই দেখো 6টা দিন করে পড়ানো হচ্ছে, মানে বুঝতে পারছো, কেউ এতদিন করে পড়ায় না, কিন্তু আমরা পড়াই, কারণ এখানে বহু সংখ্যক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে, আমাদের দায়িত্বটা রয়েছে তাদেরকে ক্লাসগুলো কমপ্লিট করাবার জন্য, ঠিক আছে। তো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপর দেখো আমরা কিছু ফ্রি ক্লাস ইউটিউবে দেবো, বাট প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই পেড ব্যাচে জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে। পরবর্তী দেখো আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এটা কিন্তু ব্লগ ভিত্তিক হবে। তো ব্লগ ভিত্তিক মোটামুটি আমাদের আবেদন চলবে, তো প্রত্যেকে সবটাই ক্লিয়ার করতে পারলে সিলেবাস থেকে শুরু করে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত আমরা ক্লিয়ার করতে পেরেছি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করো, যদি কিছু জানার থেকে কমেন্ট বক্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো ব্লকে অফলাইন আবেদন হয় তাহলে কিন্তু বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে অফিসে গিয়ে জমা দিতে হবে। পুরোটা ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কল করবে অলরেডি যারা অ্যাডমিশন নেবে, এবং গ্রুপে জয়েন করবে, গ্রুপে আপডেট তোমরা পেয়ে যাবে। এবং ফেসবুকেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, ফেসবুকের লিঙ্ক অলরেডি আমি প্রোফাইলে দিয়ে মানে নিচের কমেন্টে দিয়ে রেখেছি, এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ যে লেখা আছে আমার নামটা, ঠিক আছে, এটা থেকেও তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই নিঃসন্দেহে জয়েন করে যাও আমাদের ব্যাচে। এখানেতে আমরা যেভাবে ক্লাস করাই, যারা অঙ্কে ভয় পাও তাদের অঙ্কের ভয় কাটবে, যারা ইংরেজিতে ভয় পাও তাদের ইংরেজির ভয় কাটবে। তো অবশ্যই যারা চাইছো যে আমার এবছর একটি ICDS চাকরি পাওয়া দরকার, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো।